কি হলো? কেন মন খারাপ? পড়াশোনা করতে চাও কিন্তু পড়াশোনা মন বসে না, তাই না? অনেক চেষ্টা করো পড়াশোনা করার, টাইম টেবিল বানাও যে কাল থেকে মন দিয়ে পড়াশোনা করব। পড়াশোনা করেও ফেলো, কিন্তু 2 কি 4 দিন, ম্যাক্সিমাম 1 সপ্তাহ, তারপরে আবার যাকে তাই। দেখো, আমি জানি এর আগেও তুমি অনেক ভিডিও দেখে ফেলেছো ইউটিউবে, যাতে লক্ষ লক্ষ ভিউজ আছে। আর আমার তো একটা ছোট্ট চ্যানেল যেখানে খুব জোর 100টা ভিউজ আছে, কিন্তু আমি এটা ভেবে সন্তুষ্ট যে 100 জন সদস্য হলেও আমাকে দেখছে। আজকে আমি এইটা বলবো না যে তোমরা কিভাবে পড়াশোনা করবে, সেটা তো তোমরা ভালো করেই জানো। বরং আমি আজ তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব যে আমরা সেই উৎসাহের সঙ্গে সেরকম জেদ নিয়ে কেন পড়াশোনা করতে পারি না। আসলে কোথায় আমরা ভুল করি, কেন আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও পড়াশোনা করতে পারি না, আর আমরা কি করলে পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারবো আর ফিউচারে নিজের স্বপ্নকে সত্যি করতে পারবো। সবার প্রথমে যে সমস্যাটা সেটা হলো রিলেশনশিপ। আজকালকার দিনের ছেলেমেয়েরা খুব অল্প বয়সেই লাভ করে ফেলে, ভবিষ্যতের কথা চিন্তা না করে নিজেদের বিয়ের কথা চিন্তা করে, এমনকি নিজের সন্তানের নামও ঠিক করে ফেলে। আর সত্যিই হলো এটাই যে পড়াশোনাকে নিয়ে তারা কখনো ততটা সিরিয়াস হয় না যতটা তারা নিজেদের ভালোবাসার প্রতি হয়ে যায়। দেখো, সোজাসুজি কথা বলবো, ভালো লাগুক কি খারাপ, পড়াশোনা করো, আর তা না হলে ছেড়ে দাও। দুটো একসঙ্গে করা যায় না। এইভাবে শুধুমাত্র কাজ চালানোর মতো পড়তে পারবে, কিন্তু কম্পিটিশান কখনো বিট করতে পারবে না। দ্বিতীয় সবথেকে বড় প্রবলেম, টেনশান। দেখো, পড়াশোনায় মন বসাতে গেলে আমাদের মাইন্ডটাকে পরিষ্কার রাখা অনেক দরকার। যদি তুমি দুনিয়ার সমস্ত জিনিসের কথা ভাবো, হাজারো জায়গার টেনশান তোমার মাথায় ঘুরপাক খায়, তাহলে কোনোদিনও পড়াশোনায় মন বসবে না। ধরো তোমার কারোর সঙ্গে ঝগড়া হয়ে গেল, সে তোমাকে মারলো, তুমি তাকে মারলে, এইভাবে মাথায় টেনশান চলে এলো না। বিশেষ করে আমি ছেলেদের কথা বলছি। যদি রাস্তায় আবার দেখা হয় তার সঙ্গে, যদি আবার মারপিট হয়ে যায়, এই সমস্ত টেনশান তো অটোমেটিক চলে আসবে। তাই আমার কথা শোনো, ঝগড়া মারপিট থেকে সবসময় দূরে থেকো। সবসময় চেষ্টা করো যেন কারোর সঙ্গে ঝগড়া না হয়, আর না তো তোমার জন্য কাউকে কষ্ট পেতে হয়। কারণ যদি টেনশান ফ্রি থাকো, মনটা হালকা রাখো, তাহলেই তো তোমার পড়াশোনা মন বসবে। তৃতীয় সবথেকে বড় প্রবলেম, আমাদের ফোন। তোমাদের একটা কথা বলি, আমার একটা বন্ধু ছিল, তারও একই প্রবলেম ছিল যে পড়াশোনায় মনই বসছে না, কি করা যায়। এরপর আমি তার কাছ থেকে তার ফোনটা চাইলাম, এটা চেক করার জন্য যে সে কোন অ্যাপ্লিকেশানে কতটা সময় নষ্ট করে। তুমি বিশ্বাস করতে চাইবে না, আগের 24 ঘন্টার ডেটা চেক করলাম, মোটামুটি 3 ঘন্টা ইউটিউবে, 2 ঘন্টা হোয়াটসঅ্যাপে, 1 ঘন্টা ইনস্টাগ্রামে, 2 ঘন্টা ফেসবুকে, এইভাবে সে নিজের 11 ঘন্টা ফোন ব্যবহার করেছে। আর এটা শুধু তার নয়, ম্যাক্সিমাম এটা আমাদের সবার প্রবলেম। যতটা সময় আমরা ফোন ব্যবহার করি, যদি আমরা তার অর্ধেকও নিজের পড়াশোনায় ফোকাস করতাম, তাহলে হয়তো কোনো কম্পিটিশানে র্যাঙ্ক করে ফেলতাম। দেখো, তোমার যথেষ্ট বয়স হয়েছে, তাই আমার কথাটা বোঝার চেষ্টা করো। ফোন ব্যবহার যতটা করার প্রয়োজন ততটা করো, সেটাকে নিজের অ্যাডিকশান করে দিও না। তাই যখন পড়াশোনা করতে বসবে, ফোনকে নিজের থেকে দূরে করে নিয়ে বসবে, আর পড়াশোনার প্রতি পুরো মনোযোগ দাও। ছোট্ট ছোট্ট টাস্ক দাও নিজেকে, যে যতক্ষণ আমি এটা কমপ্লিট না করব, ফোনটাকে হাতেই দেবো না। আশা করছি আমার এই সমস্ত কথা তোমরা বুঝতে পেরেছো। আর হ্যাঁ, আর একটা কথা, নিজেকে কোনোদিনও অন্যের সাথে তুলনা করবে না। তুমি হলে সবার থেকে আলাদা, কারণ তুমি যেটা করতে পারো সেটা অন্য কেউ করতে পারে না।